আজকে আমরা দেখব চালতা দিয়ে সুস্বাদু দুই ধরনের আচার, যেটা রেসিপি পেয়ে যাবেন আজকের সম্পূর্ণ ভিডিওতে। প্রথমে চালতাগুলোকে সুন্দরভাবে কেটে নেবেন। আচার তৈরি করার পরে সম্পূর্ণ এভাবে হবে। তারপরে চালতাগুলো এভাবে শিলপাটায় থেতো করে নেবেন। আপনারা যার যার মতন করে থেতো করে নেবেন, আমরা সবটুকু দেখালাম না। এই যে দেখুন, আমরা সুন্দর করে থেতো করে নিয়েছি। এবার আমরা আচারের জন্য মশলা তৈরি করব। প্রথমে আমরা মরিচ, দারচিনি এবং এলাচ নিয়ে নেব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। তারপরে 1 টেবিল চামচ ধনিয়া ও 1 টেবিল চামচ জিরা নিয়ে নেবেন। তারপরে 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন নিয়ে নেবেন। তারপরে আমরা এটাকে অল্প আঁচে গ্যাসের চুলায় দিয়ে দেবো এবং এটাকে নাড়তে থাকবো। নাড়াচাড়া করা হয়ে গেলে তারপরে আমরা এটাকে ব্লেন্ডার মেশিনে দিয়ে গুঁড়ো করে নেব। যাদের কাছে ব্লেন্ডার করার মেশিন নেই, তারা শিলপাটায় এটাকে গুঁড়ো করে নেবেন। তারপরে গুঁড়োটা দেখতে কিছুটা এরকম হবে। তারপরে আমরা একটা কড়াই নিয়ে নেবো এবং এই কড়াইতে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দেবো। আপনারা আপনাদের পরিমাণ মতো তেল নিয়ে নেবেন। তারপরে তেল গরম হয়ে গেলে হেতু চালতাগুলো এর মধ্যে দিয়ে দেবেন। চালতাগুলো দেওয়া হয়ে গেলে এরপরে আমরা একের পর এক মশলা দিতে থাকবো। প্রথমে আমরা এটিকে একটু নাড়াচাড়া করে নেব। প্রথমে আমরা আমাদের গুঁড়ো করা মশলাটা সম্পূর্ণ এটার মধ্যে দিয়ে দিলাম। মশলা দেওয়া হয়ে গেলে তারপরে লবণের চামচের 2 চামচ লবণ দিয়ে দিবেন। তারপরে ছোট চামচের 1 চামচ পরিমাণ মরিচ দিয়ে দিবেন। সাথে অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দেবেন। তারপরে এটিকে সুন্দরভাবে খুন্তি দিয়ে নেড়ে নেবেন। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এর মধ্যে কিছু তেজপাতা দিয়ে দিবেন। তারপরে আমরা এর মধ্যে খেজুরের গুড় ব্যবহার করব। আমরা যশোরের খেজুরের গুড় ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো খেজুরের গুড় ব্যবহার করতে পারেন। নামানোর আগে অবশ্যই খেয়াল করবেন যেন পানি না থাকে। তারপর এটাকে নেড়েচেড়ে নামিয়ে নিন। তারপর এটাকে সুন্দরভাবে পরিবেশন করুন। এটাকে একবার হলে অবশ্যই ট্রাই করে দেখবেন। এটাকে আপনারা বক্সে রেখে ফ্রিজেও রাখতে পারেন, অথবা এটাকে আপনারা রুম টেম্পারেচারেও রাখতে পারবেন। আমরা বাকি অর্ধেক চালতা দিয়ে আর একটা আচার তৈরি করব। দেখুন, পরে একটা ফ্রাই প্যানে 1 বাটি পানি নিয়ে নেবেন। তারপরে এর মধ্যে দারচিনি ও এলাচ দিয়ে দিবেন। ভালোভাবে এটাকে নেড়ে নেবেন। তারপরে এর ভিতরে তেজপাতা দিয়ে দিবেন। তারপরে এর মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দেবেন। এটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন। তারপরে 1 কাপ পরিমাণ গুড় ব্যবহার করবেন। তারপরে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিবেন। এরপরে এটাকে সুন্দরভাবে নেড়ে নেবেন। এরপরে 4 চামচের 4 ভাগের 1 ভাগ জিরার গুঁড়ো দিয়ে দিবেন। তারপরে এটিকে ভালোভাবে নাড়াচাড়া করবেন। এটা যখন ফুটতে শুরু করবে তখন চালতাগুলো এর মধ্যে দিয়ে দিবেন। তার আগে এর মধ্যে গুঁড়ো করা মশলাগুলো দিবেন। মশলা দেওয়া হয়ে গেলে তারপর এর মধ্যে চালতাগুলো সুন্দরভাবে ঢেলে দিবেন। তারপর কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে তারপরে এটিকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন, যতক্ষণ পর্যন্ত না এটি নরম হয়ে আসে। তৈরি হয়ে গেল আমাদের চালতার আচার। প্রথমটি ছিল আমাদের চালতা ভুনো আচার, এটা হচ্ছে চালতার ঝোল আচার। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তবে ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।